সালাম জানাচ্ছি আপনাদের সকলকে কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেলের আজকের ভিডিওর পক্ষ থেকে। আশা করি আপনারা দেশে প্রবাসে যে যেখানে আছেন ভালো আছেন, সুন্দর আছেন। আজকে কথা বলছি এক ভাইয়ের প্রশ্নের উত্তরে। ভাই খুব সুকৌশলে সুন্দর প্রশ্ন করেছে যে যারা আমরা দেখছি কাফের হচ্ছেন বা কোরআন থেকে বাইরে গিয়ে পথভ্রষ্ট হচ্ছেন, তাদের জন্য আমাদের কি করণীয়? ধন্যবাদ আপনাকে। আমি তুলনামূলক কোরআন ভিত্তিক কোরআনের রেফারেন্স দিয়ে আলোচনা করছি। যদি খুব সংক্ষেপে বলতে হয় তাহলে তাদের জন্য আমাদের কোনো কিছুই করণীয় নেই। সূরা বাকারার 6 নম্বর আয়াত, আল্লাহ এখানে বলছেন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। আল্লাহ সুস্পষ্টভাবে বলছেন নিশ্চিতই যারা কাফের হয়েছে তাদেরকে আপনি ভয় প্রদর্শন করুন আর না করুন, তাতে কিছুই তাদের আসে যায় না, তারা ঈমান আনবে না। কে বলেছেন? সৃষ্টিকর্তা আল্লাহ বলছেন। সুতরাং এই আল্লাহর কথাকে 100% সঠিক হিসাবে আমাদের ধারণা করতে হবে এবং মনে প্রাণে বিশ্বাস করতে হবে যে যারা কাফের হয়েছে, নিশ্চিত কাফের হয়েছে, তাদেরকে আমাদের কিছু করণীয় নেই। নবীকে আল্লাহ বলছেন তাদেরকে ভয় দেখান আর না দেখা, তারা ঈমান আনবে না। কারণ আল্লাহ এই বিশ্বজাহান, জিন এবং মানুষকে সৃষ্টি করেছেন। সুতরাং উনি জ্ঞানী, উনি জানেন যে তারা ঈমান আনবে না। আজকের সমাজে আপনি বাস্তবে দেখতে পারবেন, আপনাকে যদি আল্লাহ সঠিক হেদায়েত দিয়ে থাকেন তাহলে রিয়েলাইজ করতে পারবেন যাদের মুখ থেকে কোরআনের কথা আসার কথা, কোরআনের হুকুম বিধান প্রচারের করার কথা, তারা আজকে কোরআনের পরিবর্তে কোরআনের সাথে শিরিক করছেন। বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ, নাসাই, তিরমিজি শরীফকে তারা কোরআনের সাথে শিরিক করছেন। নবীরকে মিথ্যা বানিয়ে বলছেন যে এগুলি নবীর বাণী, সেটা কোরআনের মতো করে মানতে হবে। কিছুই করার নেই। কত মানুষ কোরআনের কথা বলছেন, আল্লাহ বলছেন যে শুধু কোরআনকে মানতে হবে। আপনি একটা আয়াতই পড়ুন না, সূরা আনামের 153 নম্বর আয়াত। আল্লাহ এখানে সুস্পষ্টভাবে বলছেন যে শুধু কোরআনকে মানতে হবে। উদাহরণ দিয়েছেন কোরআনের একটা অক্ষর পরিবর্তন করা যাবে না। নবীকে শাসন করেছেন আল্লাহ যে তোমাকে কাতল করা হবে যদি কোরআনের বাইরে চলে যায়। এইসব কথাগুলিকে উপেক্ষা করে মানুষ কোরআনের পরিবর্তে হাদিস মানছে, কোরআনের সাথে সাংঘর্ষিক হাদিস মানাচ্ছেন এবং ভয় প্রদর্শন করছেন যে হাদিস না মানলে কাফের হয়ে যেতে হবে। এটারই বাস্তব রূপ আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, হে নবী, আপনি তাদেরকে ভয় দেখান আর না দেখান, তারা ঈমান আনবে না। কারণ আল্লাহ বলছেন তাদের হৃদয়কে পাথর করে দেওয়া হয়েছে, অন্ধ করে দেওয়া হয়েছে তাদের চোখ। ইন্না হাযাল কোরআন, কোরআন যে সঠিক পথ এটা তারা জানবে না। আজকের সমাজে আমাদের সাধারণ মানুষের একটা কথা যে সারা দুনিয়ার মানুষ কি ভুল করছে? তারা যেভাবে ইবাদত করছে সেভাবে তো আমরাও করছি, কিন্তু সেটা যে কোরআন ভিত্তিক হচ্ছে না সেটা ভেবে নিচ্ছে না। আপনাকে উড়িয়ে দিবে। আপনি যখন বলবেন যে কোরআনের নিয়ম পদ্ধতি, কোরআনের বিধানই আমাদের মানতে হবে, তারা উড়িয়ে দিবে। তাহলে সারা দুনিয়ার মানুষ কি ভুল করছে? সারা দুনিয়ার মানুষ কি জাহান্নামে যাবে? আল্লাহ বলছেন অধিকাংশ জিন এবং মানুষ জাহান্নামে যাবে। তাহলে হিসাব করুন আল্লাহর এই কথাটা কতটা
সত্য। চারিদিকে একটু চোখটাকে ঘুরিয়ে কোরআন ভিত্তিক বিবেচনা করে দেখুন, কটা মানুষ জান্নাতে যাবে আজকের সমাজ। লেবাস পড়ছেন, সুরেল আওয়াজ করছেন, আর আপনি বড় পীর মানলেন, যা বলবে সেটাই সত্যি, সেটাই কোরআনের কথা। আল্লাহ আপনাকে আমাকে দায়িত্ব দিয়েছে কোরআন বোঝার। মানুষ কোরআনের বাংলা ব্যাখ্যা করেছে, অর্থ করেছে। এতটুক সময় যদি আপনার না হয়, আপনাকে শাস্তি ভোগ করতে হবে। আজকে মানুষ উল্টা পথে, কোরআন না বুঝে কোরআনের হাফেজ হচ্ছেন। আজকে মানুষ উল্টো আমাদেরকে বুঝিয়েছেন যে কোরআন দেখে পড়লেও 10টা নেকি হচ্ছে, এই ধরনের নির্দেশনা দেন। অথচ কোরআন হলো সংবাদ, বুঝে আপনার জীবনকে প্রতিষ্ঠা করে। বুঝতে পারছেন না। আল্লাহ যে এই সূরা বাকারার 6 নম্বর আয়াতে বলছেন যে নবী, তাদেরকে তুমি ভয় দেখাও আর না দেখাও, তারা দ্বীনের পথে আসবে না। সুতরাং মূলত আমাদের কিছুই করণীয় নাই। আল্লাহ বলছেন কৌশলে, বুদ্ধিতে যদি তাদেরকে কোরআনের কথা বলতে পারো তাহলে বলো। আজকের সমাজে যারা কোরআনের বিরোধিতা করছেন, কোরআন ছাড়া অন্য কিছুকে মানাচ্ছেন, সকলেই জানে শুধু কোরআনকে মানতে হবে। এমন কোন মোল্লা নেই যে সূরা আনামের 153 নম্বর আয়াত পড়েনি, সূরা ইউসুফের 40 নম্বর আয়াত পড়েনি যে আল্লাহ এখানে শুধু কোরআন মানতেই বলেছেন। সূরা বাকারার 2 নম্বর আয়াত পড়ে নেই, এই ধরনের হুজুর নেই যে এটাই গ্রন্থ আল্লাহর কাছ থেকে এসেছে, দিস বুক নির্দিষ্ট করে আল্লাহ বলছেন এটাই তোমাদের নির্দেশ। কিন্তু তারা গোপন করছেন, যেটা সূরা বাকারার 42 নম্বর আয়াতের অস্বীকারী হচ্ছেন। কোরআনের সত্য কথাগুলি যারা গোপন করছেন তারা জাহান্নামী। সুতরাং আল্লাহর এই সূরা বাকারার 6 নম্বর আয়াতই সত্যি, যে তাদেরকে বোঝানো যাবে না। তারা প্রতিটা কথা জানে, কোরআনের প্রতিটা আয়াত জানে, কিন্তু গোপন করছেন। আয়াতের গোপনকারী হিসাবে প্রথমস্ত হচ্ছেন, জাহান্নামে চলে যাবে। লম্বা দাড়ি, লম্বা টুপি আর পাগড়ি জুব্বা দেখেই আল্লাহ জান্নাত দিবেন না। জান্নাত দিবেন এবং আল্লাহ নিশ্চিত করছে তাদের ভয় নেই যারা কোরআনের বিধানের পথে আছেন। তারা দুশ্চিন্তায় থাকবে না সেই কঠোর হাসরের দিনে। এখানে কোনো দাড়ি, টুপি, পাগড়ি আর শিক্ষিত মানুষের কথা বলে, সে যত নিম্ন শ্রেণীর মানুষই হোক, যদি কোরআন অনুসরণ করে তাকে আল্লাহ জান্নাত দান করবেন। এমন জান্নাত যে জান্নাতের কল্পনা আমরা করতে পারি। ভাই বোনেরা, কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আজকে মেসেজ দিচ্ছি, তাদের জন্য আমাদের কোনো কিছু করণীয় নেই। তারা ভুল পথে আছে, যেতে দেন, কারণ আল্লাহ সবকিছু দেখছেন। আল্লাহ এই দুনিয়া সৃষ্টি করেছে, মানুষ সৃষ্টি করেছে, তাদের সাথে আমাদের কোনো ঝগড়া নেই, কোরআন নিয়ে কোনো বিতর্ক নেই। যারা করছেন তারাও জাহান্নামী হবে। কোরআনকে এমন ভাবে মানতে হবে যে কোরআন নিয়ে কোনো বিতর্ক নেই, কোরআনের সাথে কোনো সাদৃশ্য নেই। যে কথা সূরা ইখলাসে আল্লাহ বলছেন, আল্লাহর সাথে কোনো সাদৃশ্য নেই, কোরআন এবং আল্লাহর মধ্যে কোনো পার্থক্য নেই। আল্লাহর বাণী, সুতরাং আল্লাহর এই বাণীর সাথে কোনো সাদৃশ্য নেই। এটাই আমাদের অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে যে কোরআন যা বলেছেন সেটাই আমাদের ধর্ম, সেটাই আমাদের নির্দেশনা। আজকে এই সূরা বাকারার 6 নম্বর আয়াতে আল্লাহ যে বলছেন নবীকে যে তুমি পারবে না তাদেরকে ভয় দেখিয়ে ঈমানের পথে আনতে, দেখবেন সকল মানুষ কোরআনের কথা জানে কিন্তু তারা ঈমানের পথে নেই। বানিয়ে বানিয়ে ইবাদত করবে, বানিয়ে মানুষের সাথে ওয়াজ করবে, মিথ্যা অর্থ করবে যে কোরআনে এই কথা আল্লাহ বলছেন। সবচেয়ে জঘন্য কথা বলছেন যে কোরআনে নির্দেশনা আছে মানব রচিত হাদিস বুখারী শরীফ, মুসলিম শরীফ মানতেন। আজকে এই নিয়ে
কোরআনের সাথে বিতর্ক করছেন, অথচ বিতর্ক করতে আল্লাহ নিষেধ করেছে। কোরআনের সাথে কোনো বিতর্ক নেই, কারোর সাথে তুলনা নেই। কিসের কার তুলনা দিয়ে আপনি কোরআনের সাথে বিতর্ক করবেন? কি জানা আছে আমাদের কোরআনের? আল্লাহ বলছেন, আমার জ্ঞান দ্বারা আমি কোরআন রচনা করেছি, রহমত, কল্যাণ, শান্তি সব কিছু দিয়ে তোমাদের জন্য, এটাই অনুসরণ করো। ভুলে গেছেন এটা? যিনি মালিক, যিনি সম্রাট এই বিশ্ব ব্রহ্মাণ্ডের, তিনি আমাদেরকে বলছেন যে এটাই অনুসরণ করো। আমরা নিজেরা বানিয়ে অনুসরণ করছি। একটা ছোট্ট প্রাণী আল্লাহ সৃষ্টি করেছে, অদৃশ্য প্রাণী আল্লাহ সৃষ্টি করেছে। পিঁপড়ার কথাই ধরুন, তার অনুভূতি আছে, তার ভালোবাসা, প্রেম, প্রীতি সব কিছু আছে, কিন্তু আমরা জানি না। একটা পিঁপড়া সম্পর্কে আমাদের জানা নেই, আর সেই মহান আল্লাহ সম্পর্কে আল্লাহ যতটুকু আমাদের জানিয়েছেন অতটুকুর বাইরে আমরা কিছু জানার ক্ষমতা নেই। কিন্তু সেই মহান আল্লাহর বাণীকে বুলিয়ে মানুষকে প্রচার প্রসারণা চালিয়ে মানব রচিত হাদিস মানার বাধ্য করছেন, দাঁড়িয়ে করে দিচ্ছেন জাহান্নামের রাস্তায়, সময়ের অপেক্ষা জাহান্নামে নিয়ে যাবে। তাই কিওয়াম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে বলছি, দাঁড়িয়ে থাকুন। ইন্না হাযাল কোরআন, আল্লাহ যে কোরআনের কথা বলছেন এটাই সত্য পথ, এটার দিকে দাঁড়িয়ে থাকুন। কিচ্ছু করার নেই। আপনার যে প্রশ্ন, আপনার ভাই, আপনার আত্মীয় স্বজন, বাপ, স্ত্রী, পুত্র কাফের হয়ে যাচ্ছে, আপনি ইচ্ছা করলেও কিছু করতে পারছেন না। আজকের সমাজে দেখতে পারবেন কোরআন বিরোধী আইন হচ্ছে। যারা প্রশাসনে আছেন, যারা দেশ পরিচালনা করবেন, কোরআনের বিরুদ্ধে আইন করছে নারী সংস্কারের নামে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, এই সংস্কার যেন বাতিল। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং আল্লাহর প্রতি মানুষের ভয়, আল্লাহর বিধান না মানলে যে জাহান্নামে জ্বলতে হবে, সেই ভয় মানুষের কাছ থেকে উঠে গেছে। এর জন্যই আল্লাহ সূরা বাকারার 6 নম্বর আয়াতে বলছেন, হে নবী, তুমি পারবে না তাদেরকে দিনের পথে আনতে, তোমরা ভয় দেখে আনতে পারবে না, কাটাকাটি করে আনতে পারবে না। এর জন্য শত যুদ্ধ সত্ত্বেও যারা কাফের, তারা কাফেরই রয়ে গেছে। আল্লাহ যতক্ষণ পর্যন্ত হেদায়েত না দিবে, তারা ফিরে আসতে পারবেন না। কারণ আল্লাহ জানেন কাদেরকে আল্লাহ ফিরিয়ে আনবেন, কাদেরকে আনবেন না। ভাই বোনেরা, আমি এই কিওয়াম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের হাতে ধরে অনুরোধ করছি, কোরআনের বিধানের বাইরে যদি কোনো বিধান অনুসরণ করে থাকেন, আল্লাহ এখানে সুস্পষ্টভাবে নিষেধ করেছেন। সনদ দলিল না থাকলে অনুমান ভিত্তিক কোনো ইবাদত করা যাবে না। তারপরে যদি আমরা করি, আল্লাহর হুকুমের অস্বীকারী হয়ে পথভ্রষ্ট হবে। আল্লাহ ফেরেশতাদেরকে এমন করে তৈরি করছেন যে তারা আল্লাহ যা বলবেন সেটাই মানবেন। মানুষকে কিন্তু তা করেনি। মানুষকে এখানে একটা নির্দিষ্ট সময়ের জন্য পাঠিয়েছে, এই দুনিয়ায় পরীক্ষা দিচ্ছি আমরা, পরীক্ষা শেষে চলে যেতে হবে। সুতরাং এই পৃথিবী থেকেই জান্নাত কামিয়ে যেতে হবে, এটাই স্মরণ করবেন। সুতরাং আমাদের মন প্রাণ, দুনিয়ার যত কর্ম আছে, আত্মীয় স্বজন আছে, পিতামাতা আছে, সন্তান সন্ততি আছে, সবার উপরে আল্লাহর বিধানকে মায়া করতে হবে, অন্তরে ধারণ করতে হবে। আপনার প্রিয় পুত্র যদি কোরআনের বাইরে চলে যায়, সে যেদিকে যাক সেদিকে চলে যাক, আপনাকে আল্লাহর বিধান ধরে রাখতে হবে। কেউ যদি আপনাকে দেখতে না পারে, আল্লাহ আপনাকে দেখবেন। এই মেসেজটাই আমি আজকে আপনাদেরকে দিচ্ছি। রিজিক আল্লাহ দিবেন, বৃদ্ধকালে আপনাকে আল্লাহ দেখবে। আপনি শুধু আল্লাহর রাস্তায় জীবনটা অতিবাহিত করুন, এতটুকুই বলছে। যারা কোরআনের বাইরে চলে গেছেন, যারা নিশ্চিত কাফের হচ্ছেন, তাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নেই।
যুদ্ধ নেই, বিগ্রহ নেই, জোর করে তাদেরকে নামাজ কায়েম করাতে হবে, এই ধরনের নির্দেশনা আল্লাহ দেন। আল্লাহ বরং বলেছে, তোমার পাশের জন যদি জাহান্নামী হয়, আমি তোমাকে জিজ্ঞেস করব না যে তোমার পাশের জন কেন জাহান্নামী হলো, কারণ হেদায়েতের মালিক আল্লাহ। হ্যাঁ, কৌশলে যদি আপনি তাদেরকে কোরআনের কথা বলতে পারেন, বলতে পারবেন। তারা সমস্ত দুনিয়ার মানুষ কোরআনের কথা জানে, এবং আজকের সমাজে যারা কোরআনের বাইরে গিয়ে এই হাদিস মানতে বলেছেন, তারাও কোরআন সম্পর্কে জানে। কোরআনই যে মানতে হবে এই কথাটাও তারা জানে, কিন্তু তারা ফিরে আসতে পারছে না। আল্লাহর এই সূরা বাকারার 6 নম্বর আয়াতে আল্লাহ তাই বলছেন, তাদেরকে ভয়ভীতি দেখায় তুমি আনতে পারবা না সরল পথে, সঠিক পথে, কোরআনের পথে। আশা করে বুঝতে পেরেছেন। তাদের জন্য আমাদের কিছু করণীয় নেই। যদি কৌশল থাকে, আপনার বন্ধু থাকে, আপনি কৌশলে তাদেরকে জানিয়ে দেন। তারা সব জানে, প্রতিটা মোল্লারা জানে যে শুধু কোরআন মানতে হবে। আমরা যারা কোরআনের কথা বলছি, আর অনেকেই বলছেন, তাদের কথাগুলি শুনছেন কিন্তু উড়িয়ে দিচ্ছেন। সেই কথাই আল্লাহ এখানে বলছে যে তাদেরকে ফিরিয়ে আনতে পারবে না। নবীকে বলছে, তুমি তাদেরকে যত ভয় দেখাও, যত কৌশল করে, তারা ফিরে আসবে না। আশা করি বুঝতে পেরেছেন। আপনারা সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন, কোরআনের পথে থাকুন। অনুরোধ রইল, যারা ভিডিও সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে নেবেন। এই প্রচারণা মানুষকে জানিয়ে দেন, শেয়ার করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।